দিবাকরের রিপোর্ট কি বলছে ময়ূর? টিমার রিপোর্টসগুলো তো এসেছে, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কিছু বলতে পারবো না। তবে কালকে ভাবছি একটা বোর্ড মিটিং ডাকবো। আর তাছাড়া দুজন নিউরোসার্জনও তো জয়েন করছে, দেখা যাক কি হয়। আমি তো কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না, কি যে হবে। কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা, খেয়ে নিন মা। এই বাড়িটা কি ছিল আর কি হয়ে গেল? সৈকত দাদাও এখনো ফিরল না, মন মরা হয়ে কোথায় ঘুরে বেড়ায় কে জানে। খাওয়া দাওয়া পর্যন্ত নেই। নিতাই, কানের কাছে বক বক করো না তো, বিরক্ত লাগে। যার যখন সময় হবে ফিরবে, যার যখন সময় হবে খাবে। এই বাচ্চা ছেলে। এই তো দাদা এসে গেছে। নিতাই দা, দাদাকে খেতে দাও। তুই খাবি না দাদা? না। আচ্ছা দাদাবাবু, রোজ রোজ খাবো না বললে কি চলে? একটু কিছু অন্তত মুখে দাও। ব্যস্ত হইও না নিতাইদা, আমি খেয়ে এসেছি। আমাকে এক গ্লাস জল খাওয়া তো। খুব ভালো কথা, তুই খেয়ে এসেছিস। তা কোথায় খেলি? এই বাড়ির রীতিনীতি বলে কিছু আর রইল না। মা ছেলে ছেলে করে পাগল, না খেয়ে উঠে চলে গেল। কে কার কথা ভাবে? সবাই দিব্যি আছে। শোবে না? আমার ঘুম আসছে না, শুয়ে পড়ো তুমি। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুশ্চিন্তা করবে, তাই তো? আমার যা হবার ছিল তা তো হয়ে গেছে, কিন্তু অপুটার কথা ভাবো। ওর মতন মেয়ের সঙ্গে কারোর মনোমালিন্য হতে পারে? তুমি বলো। দেখো, যা হয়েছে তাকে তো মেনে নিতেই হবে। কি করে মেনে নেবো জয়? আমার বোনটার ঘর ভেঙে যাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো? আমি পারবো না জয়। কিন্তু অপর্ণাদি তো নিজেও। ও ও অভিমানে ওর যা মুখে এসছে বলেছে। তুমি জানো, আমি আজকাল ওর মুখের দিকে তাকাতে পারি না। মেয়েটা এত কষ্ট পাচ্ছে, আর আমি ওর দাদা হয়ে ওর জন্য কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। মা, বাবা, জেঠিমা সবাই অপর্ণাদিকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু অপর্ণাদি স্পষ্ট বলে দিয়েছে, এ বাড়ির কেউ যদি ও বাড়ির কারোর সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে অপর্ণাদি বাড়ি ছেড়ে চলে যাবে। অপুটা মাঝে মাঝে এত অবুঝ হয়ে যায় না? সব সময় একা লুকিয়ে কাঁদে, তবু কোনো কথাই কাউকে বলে না। কিন্তু আমি তো একটা মেয়ে, আমি বুঝি প্রতিটা মুহূর্তে অপর্ণাদি সৈকতটাকে মিস করে। ওদের ভালোবাসাটা যে কতটা গভীর আমি জানি জয়। না তো ভাবো না, কোথায় দেবরায় বাড়ির ছেলে আর কোথায় আমাদের মতন গরিব মৈত্র বাড়ির মেয়ে। ঠিক যেন রূপকথা, তাই না? ঠিক বলেছ। কেন যে এমন হয়? আমার মতন অপদার্থ দাদা থাকলে তার বোনের ভাগ্যে এসবই হয়। সবকিছুর জন্য আমি দায়ী।
অজয়, তুই শেক দেবার জন্য গরম জল দিবি বললি যে রে। এই যা, ভুলে গেছি। যাই। আচ্ছা, অপুর সব কথা শুনতে হবে কেন? না, আমি নিজেই সৈকতের সঙ্গে কথা বলবো কালকে। কালকে কেন, আজই কথা বলবো, এখনই। দেখ না। সুদীপদা, হাউ ডিয়ার হি! কাকে চাই? হ্যালো সৈকত, আমি সন্দীপদা বলছি। মানুষ যে এতটা নির্লজ্জ হতে পারে এটা আমার জানা ছিল না। এত কিছুর পরও এখানে ফোন করতে লজ্জা করলো না আপনার? সৈকত, আমি ময়ূক দেবরায় বলছি। আমি এত নরম মাটির নই যে যার যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাকে বোকা বানাবে। ময়ূক, তুমি ভুল করছো। একজন জেল ফেরত মানুষের কাছ থেকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমায় শিখতে হবে। তাছাড়া কে তুমি, কোন অধিকারে জ্ঞান দিচ্ছ? আমি জ্ঞান দিতে ফোন করিনি ময়ূক। তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ। আমার বোন ওই বাড়ির বউ ছিল, এখন নেই। তাছাড়া এবারে সবাই এই ঘটনাটাকে দুঃস্বপ্নের মতো ভুলে যেতে চায়। এত সহজে তুমি যে কথাটা বলছো ময়ূক, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। ময়ূক, একটা জিনিস বোঝার চেষ্টা করো। দুটো জীবনকে এইভাবে ওয়েট, কাজকর্ম তো নেই, তাই এখন বোনের শ্বশুর বাড়িকে ব্ল্যাকমেল করে ইনকাম করার কথা ভাবছো, তাই তো? দেখো, এরকম বহু টাকা আমরা চ্যারিটি করি। অফিসে এসো। তোমরা মহান ময়ূক, ধন্যবাদ। কিন্তু আমার একটা কথা কিন্তু মনে রাখো, আমি গরিব হতে পারি, কিন্তু নিজের বোনের দায়িত্ব নিতে আমি ভয় পাই না ময়ূক। গুড। তাহলে নিশ্চয়ই আর কোনোদিনও ফোন করে এ বাড়ির কাউকে বিরক্ত করবে না। যাক, থ্যাংক ইউ। অনেক দিন পর রাতে শান্তিতে ঘুমোতে পারবো। সব ওদের মতলব, বুঝলি? ওদের মেয়েকে যেভাবে হোক এই বাড়িতে পাঠাতে চায়। এই জীবনে সেই দিনটা আর ফিরে আসবে না তুই। নিশ্চয়ই মোবাইলটার জন্য নেমে এলি কেন? আমি তো তোর কাছে নিয়ে যাচ্ছি। ময়ূক, কল লিস্ট দেখে আবার রিং ব্যাক করবি না তো? অত কাঁচা কাজ ময়ূক দেবরায় করে না টুইমা। নাম্বারটা আমি ডিলিট করে দিয়েছি। আফটার অল আমি তোমার শিষ্য বলে কথা। I'm proud of you. Go ahead. যখন যা দরকার বলবি, আমি সব সময় তোর পাশে আছি। আমার বোন ওই বাড়ির বউ ছিল, এখন নেই। মানুষ যে এতটা নির্লজ্জ হতে পারে এটা আমার জানা ছিল না। একজন জেল ফেরত মানুষের কাছ থেকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমার শিখতে হবে। কাজকর্ম তো নেই, তাই এখন বোনের শ্বশুর বাড়িকে ব্ল্যাকমেল করে ইনকাম করার কথা ভাবছো, তাই তো?
এতটা ঘৃণা ওদের মনে, ওরা সংসার থেকে এত দূরে সরিয়ে দিয়েছে আমার বোনটাকে। কি হবে? কি নিয়ে বাঁচবে? সব আমি তোর জীবনটাকে শেষ করে দিলাম। কি করে আমি আমার জীবন শুয়ে পড়লে? পাশ ফিরে শোয়া হচ্ছে? বেশ, আমি তাহলে জেঠির কাছে গিয়ে শুই। এবার কেন? শান্তি করে শো। না, আমার আসলে মাথাটা একটু ধরছিল। মাথা ব্যথা করছে, আমাকে আগে বলবে তো। না না, আমি এখন ঠিক আছে। অনেক রাত হয়েছে যে, আমার কাল সকালে অনেক কাজ আছে। শুরু পড়। গুড নাইট। ভয় পেয়ে গেছি না, আবার হাসছে। বদমাস কোথাকার। এত বড় মাছ, কিন্তু এত বড় মাছ কে খাবে? শুধু শুধু পয়সা নষ্ট করলে। তাও যদি আমাদের একটা ফ্রিজ থাকতো, তাহলে না হয় রেখে দিতাম। আর তুমি কি বলো তো, এত বড় মাছটা আমি কাটতে পারি? বাজার থেকে একটু কাটিয়েও আনতে পারলে না। আরে বাবা, কাটিয়ে আনলে কি মাছটাকে এরকম করে দুলিয়ে দুলিয়ে আনা যায়? হ্যাঁ, পেটুক কোথাকার। সে তুমি পেটু বলো আর হ্যাংলাই বলো, মাছটা কিন্তু বেশ ভালো করে রান্না করতে হবে। ব্যাস। তা আপনার মেনুটা কি শুনি? মেনু? এইটা তো বলতেই হবে। তা মাছ ভাজা, মাছের কালিয়া, মাছের ঝোল, মাছের ঝাল, টক, সব কিছু। মানে এই সব তুমি? ভীষণ ভালোবাসি। এটা পেট মশাই, বেশি খেলে শরীর খারাপ করবে। খেতে পেলে আর কিচ্ছু চাই না। কে বলেছে? আমার নামে এই অপপ্রচারটা কে করেছে শুনি? সে কি জানে না যে তোমাকে আমার সবসময় কি ভাবছো? কিছু না। জানো তো, আমাদের বাড়িতে সবচেয়ে ভালো মাছ কাটে ভর্তি। মেজদি এসবের ধারে কাছেও কোনোদিনও আসেনি। আর তুমি? আমি দেখা যাক পারি কিনা। যত চেষ্টাই করি না কেন, পরদিন মতো পারবো না।
জুই, ভাত বাড়ো। কোথায় যাচ্ছ তুমি এগুলো নিয়ে? আচ্ছা দিদি কোথায় বলতো? আমি তখন থেকে দিদিকে খুঁজছি। দিদিকে একটা কথা বলার আছে, দিদিকে খুঁজে পাচ্ছি না। দিদি দাঁড়াও কাকিমা, আমাকে বলতে চাইছো না বলো না, কিন্তু আমার তোমার সঙ্গে কতগুলো কথা আছে। এভাবে আর কদিন চলবে কাকিমা? জানি না তো, আমি সত্যি জানি না। কোথায় যাচ্ছিলে এগুলো নিয়ে? মুখার্জি বাড়ি। বন্ধক দিতে? কি করবো বল, ছেলে মেয়েগুলোর মুখে চারবেলা একটু খাবার তো তুলে দিতেই হবে। সন্দীপ যতদিন চাকরি করছিল তবু না হয়। কেন এমন করছো বলো তো? আমরা তো আছি, তুমি দেখো কিছু একটা ব্যবস্থা ঠিক করবো। থাকো, এত ভাবিস না। কপালে যখন এটাই আছে, হোক না অপু, এমন ভাবে চলুক। তুমি যেও না কাকিমা। দেখো অপু, আমার পাপ কত বেড়ে যাচ্ছে। এই যে গিলাসটা, এই গিলাসটায় তোর দাদু দুধ খেতেন। এই বাটিটা দেখ, এই বাটিটায় আমি আমার সন্দীপকে প্রথম অন্নপ্রাশনের পায়েস খাইয়েছিলাম। চুপ করো প্লিজ, চুপ করো। আমি খুব চেষ্টা করছি কাকিমা, কিছু একটা করার চেষ্টা করছি। এত ভেঙে পড়ছিস কেন? দূর পাগলি, এর যে কত খারাপ সময় আমরা কাটিয়ে এসেছি, তাই না? দেখি সেই খারাপ সময়টা ঠিক পেরিয়ে যাবো, যাবোই যাবো। এত মনের জোর কোত্থেকে পাও বলো তো? তোদের জন্যে। তোরা যে আমায় এত ভালোবাসিস, সেই ভালোবাসাটাই তো আমার মনের জোর, তাই না? আমি খুব ভাগ্য করে এ বাড়িতে জন্মেছিলাম জানো, কিন্তু তোমাদের মতো হতে পারলাম কই। অপু, হিরে যারা চেনে তারা চেনে, যারা চেনে না তারা চেনে না। জানিস তো, তোকে যারা ভুল বুঝলো তাদের জন্য আমার কষ্ট হয়। লক্ষ্মী মা আমার, একটা কথা দে, সন্দীপ জানে সবের কিছু জানতে না পারে। এতদিন পর ছেলেটা আমার একটু স্বস্তির শ্বাস ফেলেছে। অপু, ওর কানে কিছু দিস না। যাচ্ছি না, বেড়াতে যাচ্ছি, একটু এড়িয়ে আসো। আমাদের তো কত কষ্ট, সবসময় কষ্ট আমাদের সঙ্গে থাকবে। এই দেখো বোকা, আমি কাঁদছিস কেন? তোর পাখি কাঁদবি না একদম। আমি খুব বকবো, এরকম কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি অপু, আমি তো আছি এখনো।